এই তো আমাদের সামনেই আসছে মৃত্যুদূত। মোটরসাইকেলটা দেখছেন, যেখানে 120 থেকে 140 কিলোমিটার গতিতে প্রাইভেট কারগুলো চলছে, তাদের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সেই মৃত্যুদূত। এটি এমন একটি বাহন যে বাহনে অ্যাক্সিডেন্ট করা মাত্র মৃত্যু অথবা আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ। তারপরেও মানুষ করছে সেই কাজ, কিন্তু কেন? আমি হ্যাঙ্গার স্টেশনের কাজ করি ভাই। এই কাজটা আসলে যতটা সহজ মনে হয় এতটা সহজ না, অনেক কঠিন, খুব রিস্কের কাজ। আসলে সৌদির যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট অনুযায়ী অনেক রিস্ক। আর হচ্ছে যে মাল ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে ভাষা শেখাটা খুবই জরুরি। ভাষা না জানলে আপনাকে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হবে আর কি। মাল যদি রিজেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যদি হাঙ্গারকে আপনি কমপ্লেন করেন, তাহলে তো হাঙ্গার যদি এটা ম্যানেজ করে তো করলো, আর যদি না করে সেই ক্ষেত্রে কাস্টমারের কাছে ডেলিভারি না দিতে পারলে সেটা আপনাকে জরিমানা দিতে হবে। বেতনের বিষয়টা হচ্ছে আমরা শিফট অনুযায়ী আর কি ডিউটি হয়। তো এই প্রতি শিফটে আপনার অর্থাৎ প্রতিদিন 15 পিস করে খাবার ডেলিভারি দিতে হয়। যদি 15টার খাবার ডেলিভারি কম হয় সেই ক্ষেত্রে আপনার স্যালারি কম আসবে আর কি। আর যদি টার্গেট ফিল আপ হয় তাহলে আপনাকে প্রতি মাসে 2500 রিয়াল বেতন দেওয়া হবে। এটা প্রত্যেকটা শরিকার একটা করে কফিল আছে আর কি, যে শরিকার যে কফিল সেই কফিলে বেতন দেয় আর কি। হ্যাঁ, সাপ্লায়ারের মাধ্যমে কাজ করতেছে। আসলে যারা আসতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই এটা ভালোভাবে বুঝে শুনে আসাটা উচিত। হয়তো আপনি মনে করতেছেন যে বিষয়টা খুব সহজ হবে, হ্যাঁ আসলে এতটা সহজ না। আবার আপনি যদি সব কিছু বুঝে যান তাহলে আবার কঠিনও না। তো আসলে এখন মনে করেন যে আপনাকে আগে জিনিসটা জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই না করে কোনোভাবেই বিদেশে আপনারা আসবেন না, অবশ্যই ভালোভাবে যাচাই করবেন। এই দেশে বাংলাদেশে তো মনে করেন যে আপনার উল্টাপাল্টা চালানো যায়, কোনো সমস্যা নাই। রং সাইডে চালাইলেও কোনো সমস্যা নাই। এই দেশে আপনাকে ডাইনে মোটরসাইকেল চালাইতে হবে, প্লাস রাস্তা যেভাবে আছে ওইভাবে চালাইতে হবে। রং সাইডে চালানো যাবে না। রং সাইডে চালাইলে আপনাকে পুলিশে গ্রামা দিবে আর কি। টাকা যদি আপনি যদি গ্রামা খান তাহলে আপনাকে পরিশোধ করতে হবে, কোম্পানি এর কোনো দায়ভার নেবে না। আমার ব্যাপারে যেই শরিকায় আপনি কাজ করবেন সেই শরিকায় সেই কফিলে আপনাকে আগামা বানায় দিবে। আর প্রতি 2 বছর পর ছুটি দেয়। ছুটি দিলে আপনি বাড়িতে যাইতে পারবেন। এমনিতে সাপ্তাহিক বা মাসিক কোনো ছুটি ছাটা না, এটা আপনার কাছে। যদি আপনি ডিউটি করেন তাহলে করবেন, আর যদি না করেন তাহলে না করবেন, আপনার ইচ্ছা।